ভারী বর্ষণ বন্ধ হওয়ায় পাহাড়ে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি। বিশেষ করে রাঙামাটি এবং বান্দরবানের অনেক নিম্নাঞ্চল এখনও প্লাবিত। পাহাড় ধসের কারণে অনেক স্থানে যান চলাচল বন্ধ। খাগড়াছড়িতে পানি নামায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভারী বর্ষণ না হলেও পাহাড়ি ঢল ও ভারতের মিজোরাম থেকে নামা পানির স্রোতে এখনও পানিবন্দী রাঙ্গামাটির নিম্নাঞ্চলগুলো। টানা 6 দিন চরম ভোগান্তিতে দিন কাটছে কয়েকটি উপজেলার শতাধিক পরিবারের। ধসে পড়েছে পাহাড়, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, যান চলাচল বন্ধ বাঘাইছড়ি দীঘিনালা সড়কে। বেগ পেতে হচ্ছে ত্রাণ পৌঁছাতে। দিনভর বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে পানি। এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি। ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে প্রশাসন। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনা খাবার, চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি আছে, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বিতরণ করেছি। দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলো অ্যাসেসমেন্ট করতেছি যে যার সুবিধা মতো। যেমন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে, দোকানপাট এদের আমরা সহানুভূতির সাথে বিবেচনা করবো। বন্যায় বান্দরবানের বড় অংশ এখনও প্লাবিত। বৃষ্টি কমায় জেলা শহরের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। তবে পাহাড় ধস, সড়ক ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন স্থানে পানি জমে থাকায় লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা, থানচি ও বাঙ্গালহালিয়া চন্দ্রঘোনা সড়কে যান চলাচল বন্ধ। সাঙ্গু নদীর তীরবর্তী 3টি উপজেলার বিভিন্ন এলাকা এবং লামা, আলীকদমের নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনও পানিবন্দী। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জেলার সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বন্যা সব তলা হয়ে গেছে, মাল সামানো কোনো বার করতে পারি না, সব কিছু নষ্ট হয়ে গেছে। সব ভিজে গেছে গেলে তো সব অনেক খানার একটা কোনো পদ্য নেই, খামিতে কোনো সাহায্য নেই। বিদ্যুতের প্রয়োজন, মোটর দিয়া ঘর বাড়ি ধুইতে হইবে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আটকানো, এখনো খাবারের অভাব, ঔষধ পানি নাই। এদিকে গত 2 দিন ধরে ভারী বর্ষণ হয়নি খাগড়াছড়িতেও। পানিতে ডুবে থাকা দীঘিনালা উপজেলার ছোট মেরুং, মাইনী নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থান থেকে নামতে শুরু করেছে পানি। পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ।